হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যারা মেজর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে, তোমাদের যাদের মাইনর বা ডিএসসি তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশন তোমাদের 15 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট 1 ক্লাস আজকে ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার্স। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের 100% কমন রয়েছে, পরীক্ষা আসবেই আসবে, সেই নিয়ে কিন্তু আজকের এই লাস্ট মিনিট সাজেশনটা আমি আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে মেজর স্টুডেন্টদের অল সাবজেক্ট, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় ঐতিহাসিক রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্যগুলি সমালোচনামূলকভাবে আলোচনা করো। ঠিক আছে, নেক্সট, কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব মূল্যায়ন করো, অথবা কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের একটি সমালোচনামূলক প্রবন্ধ মূল্যায়ন করো। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, মনুস্মৃতিতে বর্ণিত আইনি নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। এই চারটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 100% কমন কিন্তু পড়বে তোমাদের, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট রয়েছে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার আবুল ফজলের অবদান, রাজা রামমোহন রায় ধর্মীয় যে ও রাজনৈতিক সংস্কারগুলো। তুমি কি মনে করো রাজা রামমোহন রায় ভারতীয় নবজাগরণের আধুনিকতাবাদী ছিল? রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ ভাবনার বৈশিষ্ট্যগুলো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায় থেকে একটা প্রশ্ন আসতে পারে। মধ্যযুগের এটা আলকার উপর দিয়ে পড়ো, এটা 6 আসার সম্ভাবনা রয়েছে আবুল ফজলটা। নেক্সট, বি আর আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত ধারণা রয়েছে। সমাজের অবহেলিত এবং অনগ্রসর শ্রেণীর উন্নয়নের জন্য বি আর আম্বেদকরের নিদান বা পরামর্শগুলো সংক্ষেপে আলোচনা করো। এম কে গান্ধী কর্তৃক সমর্থিত সত্যাগ্রহের ধারণা। তো এই কয়েকটা প্রশ্নই আমি দিয়েছি, এই কয়েকটা প্রশ্নের মধ্যে কোনগুলো ভালো করে পড়তে বললাম সেগুলো একটু ধ্যান রেখে হালকার উপর দিয়ে রিডিং করে যাও, সেগুলো যেন পরীক্ষায় আসলে সম্পূর্ণভাবে তুমি জিনিসটাকে লিখতে পারো। তো স্টুডেন্ট, এই ছিল আজকে তোমাদের সাজেশন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে, পার্ট 2 ভিডিও, যেখানে 6 মার্কস এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।